इस्लाम से न भागो, राहे खुदा यही है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গামে সুলেহ অর্থাৎ শান্তির বার্তা লিখেছেন হযরত মির্জা গোলাম আহমদ, প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিস সালাম। অনুবাদ করেছেন আল্লামা জিল্লুর রহমান। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিস সালাম 1908 সালে পৃথিবী থেকে বিদায় নেন। তার মৃত্যুর দুদিন পূর্বে তিনি পয়গামে সুলেহ অর্থাৎ শান্তির বার্তা নামক এ পুস্তিকাটি উর্দুতে লেখেন। এটাই তার জীবনের শেষ লেখা। তার সময়ে তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষে হিন্দু ও মুসলমানের মাঝে সাম্প্রদায়িক বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছিল। এ বিরোধের আজও অবসান হয়নি। প্রায় প্রতি বছর এই উপমহাদেশের কোথাও না কোথাও হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেই চলেছে। এহেন অবস্থায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক কলহ দূর করার জন্য হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম তার এই পুস্তিকায় অবিভক্ত ভারতবর্ষের এ দুটো জাতির মাঝে শান্তি স্থাপনের উদ্দেশ্যে সন্ধির আহ্বান জানিয়েছেন। পয়গামে সুলেহ অর্থাৎ শান্তির বার্তা। হে আমার সর্বশক্তিমান খোদা, হে আমার প্রিয় পথ প্রদর্শক, তুমি আমাকে সে পথ দেখাও যে পথে নিষ্ঠাবান ও নির্মল হৃদয়ের লোকগণ তোমাকে পেয়ে থাকেন, এবং আমাদেরকে ওই সকল পথ হতে রক্ষা করো যার লক্ষ্য কেবল কামনা বাসনা বা বিদ্বেষ, হিংসা বা পার্থিব লোভ লালসা। অতএব হে শ্রোতাগণ, শত শত মতভেদ থাকা সত্ত্বেও আমরা হিন্দুই হই আর মুসলমানই হই, আমরা ওই খোদার প্রতি বিশ্বাস আনার ক্ষেত্রে অংশীদার যিনি পৃথিবীর স্রষ্টা ও অধিপতি। এরূপেই আমরা মানুষ নাম ধারণের ক্ষেত্রেও অংশীদার, অর্থাৎ আমাদের সকলকেই মানুষ বলা হয়। তদ্রূপেই একই দেশের অধিবাসী হওয়ার দরুনও আমরা একে অন্যের প্রতিবেশী। তাই নির্মল হৃদয় ও শুভেচ্ছার সাথে আমাদের একে অন্যের বন্ধু হয়ে যাওয়া কর্তব্য। তাছাড়া ধর্মীয় পার্থিব বিপদাপদে একে অন্যের প্রতি সহানুভূতি দেখানো উচিত, এবং এইরূপ সহানুভূতি দেখানো উচিত যেন একে অন্যের দেহের অংশ হয়ে যাই। হে স্বদেশবাসীগণ, সে ধর্ম ধর্ম নয় যাতে সাধারণ সহানুভূতির শিক্ষা নেই, এবং সে মানুষ মানুষ নয় যার মধ্যে সহানুভূতির গুণ নেই। আমাদের খোদা কোনো জাতির মধ্যে পার্থক্য করেননি। উদাহরণস্বরূপ, যে সমস্ত মানবীয় শক্তি ও ক্ষমতা আর্যাবর্তের আদিম জাতিদেরকে দেওয়া হয়েছিল, ওই সমস্ত শক্তি আরব, পারস্য, সিরিয়া, চীন ও জাপানের অধিবাসীদেরকেও এবং ইউরোপ ও আমেরিকার জাতিগুলোকেও দেওয়া হয়েছে। সকলের জন্য খোদার জমিন বিছানার কাজ করছে। সকলের জন্যই তার সূর্য, চন্দ্র ও আরও অনেক নক্ষত্র উজ্জ্বল প্রদীপের কাজ করছে এবং অন্যান্য সেবাও করছে। তার সৃষ্ট জড় প্রকৃতি অর্থাৎ বায়ু, পানি, আগুন, মাটি, এবং তেমনিভাবেই তার সৃষ্ট অন্যান্য সকল বস্তু যথা শাকসবজি, ফল, ঔষধ ইত্যাদি থেকে সকল জাতি উপকৃত হচ্ছে। অতএব আমাদের প্রভু প্রতিপালকের এই সকল রীতি এ শিক্ষাই দিচ্ছে আমরাও যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি সৌজন্য ও সৌহার্দ্য দেখাই এবং অনুদান ও সংকীর্ণমনা না হই। বন্ধুগণ, নিশ্চয় জানবেন, যদি আমাদের দু জাতির কোনো জাতি খোদার গুণের সম্মান না করে এবং নিজেদের আচার আচরণ তার পবিত্র গুণাবলীর বিপরীত গঠন করে, তবে সেই জাতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তারা কেবল নিজেরাই ধ্বংস হবে না, বরং নিজেদের বংশধরকেও ধ্বংস করে যাবে। যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে
তখন থেকে সকল দেশের সাধু পুরুষগণ এ সাক্ষ্য দিয়ে আসছে যে খোদার গুণের অনুসরণকারী হওয়া মানুষের স্থায়িত্বের জন্য এক জীবন সুধা। খোদার সকল পবিত্র গুণের অনুসরণ মানুষের দৈহিক ও আধ্যাত্মিক জীবনের সাথে জড়িত। এটাই শান্তির উৎস। খোদা কোরআন শরীফকে প্রথমে এই আয়াত দিয়েই শুরু করেছেন, যা সূরা ফাতিহায় রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ সকল পূর্ণ ও পবিত্র গুণ খোদারই, যিনি সকল আলম এর প্রভু প্রতিপালক। আলম শব্দে বিভিন্ন জাতি, বিভিন্ন যুগ ও বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই আয়াত দিয়ে যে কোরআন শরীফ শুরু করা হয়েছে, এতে প্রকৃতপক্ষে সেই সকল জাতির অর্থাৎ মতবাদ খণ্ডন করা হয়েছে যারা খোদা তাআলার সর্বব্যাপক প্রতিপালন ও অনুগ্রহকে কেবল নিজেদের জাতিতে সীমাবদ্ধ রাখে এবং অন্যান্য জাতিকে এইরূপ মনে করে যেন তারা খোদা তাআলার বান্দাই নয়। খোদা যেন তাদেরকে সৃষ্টি করে আবর্জনার ন্যায় ছুঁড়ে ফেলেছেন বা তাদেরকে ভুলে গেছেন, অথবা মাআযাল্লাহ অর্থাৎ আল্লাহ রক্ষা করুন, তারা তার সৃষ্টিই নয়। দৃষ্টান্তস্বরূপ ইহুদি ও খ্রিস্টানরা আজও এ ধারণাই পোষণ করে খোদার যত নবী ও রসুল এসেছেন তারা কেবল ইহুদিদের বংশ থেকেই এসেছেন, আর খোদা অন্যান্য জাতির প্রতি এত বিরূপ যে তাদেরকে বিপদগামী ও উদাসীন দেখেও তিনি তাদেরকে গ্রাহ্যই করেননি। যেমন ইনজিলেও লিখিত আছে, হযরত মুসা আলাইহিসসালাম বলেন, আমি কেবল ইসরায়েলীদের হারানো মেষের জন্য এসেছি। এ স্থলে আমি তর্কের খাতিরে বলছি, খোদা হওয়ার দাবি করে। এইরূপ সংকীর্ণ ধারণার কথা বড়ই বিস্ময়ের ব্যাপার। মসীহ কি শুধু ইসরায়েলীদের খোদা ছিলেন এবং অন্যান্য জাতির খোদা ছিলেন না যে তার মুখ হতে এইরূপ কথা বের হলো? অন্যান্য জাতির সংস্কার ও পথ প্রদর্শনের তার কি কোনো প্রয়োজন নেই? মোট কথা, ইহুদি ও খ্রিস্টানদের ধর্মমত এটাই, সকল নবী ও রসুল কেবল তাদের বংশ থেকে আসতে থাকেন, আর তাদের বংশেই খোদার কেতাবসমূহ অবতীর্ণ হতে থাকে। অন্যদিকে খ্রিস্টানদের ধর্মবিশ্বাস অনুযায়ী ঐশী বাণীর ধারা হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত শেষ হয়ে গেছে এবং ঐশী বাণীর ওপর মোহর লেগে গেছে। আর্য সমাজিগণকেও একই মতের অনুসরণ করতে দেখা যায়, অর্থাৎ যেভাবে ইহুদি ও খ্রিস্টানেরা নবুয়ত ঐশী বাণীকে ইসরায়েলি বংশেরই সীমাবদ্ধ রাখে এবং অন্যান্য সকল জাতিকে ঐশী বাণী লাভের গৌরব থেকে বিদায় করে দিচ্ছে। মানবজাতির দুর্ভাগ্যবশত আর্য সমাজিগণও এ ধর্মবিশ্বাসই গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ তারাও এ বিশ্বাসী পোষণ করেন খোদার বাণীর ধারা আর্যাবর্তের চার দেয়ালের বাইরে কখনো যায়নি। সর্বদা এ দেশ থেকেই চারজন ঋষি নির্বাচিত হয়ে থাকেন, সর্বদা বেদই বারবার অবতীর্ণ হয় এবং সর্বদা বৈদিক সংস্কৃতকেই এই ঐশী বাণীর জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে এ দুজাতিই খোদাকে বিশ্বজগতের প্রভু প্রতিপালক মনে করে না। নইলে এর কোনো কারণ জানা যায় না যে ক্ষেত্রে খোদা বিশ্বজগতের প্রভু প্রতিপালক কেবল ইসরায়েলীদের প্রভু প্রতিপালক নন বা কেবল আর্য সমাজীদের প্রভু প্রতিপালক নন, সেক্ষেত্রে তিনি এক বিশেষ জাতির সাথে কেন এইরূপ স্থায়ী সম্পর্ক স্থাপন করেন যাতে প্রকাশ্যভাবে পক্ষপাতিত্ব দেখতে পাওয়া যায়। সুতরাং এ সকল ধর্মবিশ্বাস খণ্ডন করার জন্য খোদা তাআলা কোরআন শরীফে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সকল প্রশংসা বিশ্বজগতের প্রভু প্রতিপালকের জন্য আয়াত দিয়ে শুরু করেছেন। তিনি কোরআন শরীফের বহু জায়গায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এস কথা সত্য নয় যে কোনো বিশেষ জাতিতে বা বিশেষ দেশে খোদার নবী আসতে থাকেন, বরং খোদা কোনো জাতি ও কোনো দেশকেই ভুলেননি। কোরআন শরীফে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যেভাবে খোদা প্রত্যেক দেশের অধিবাসীদেরকে তাদের অবস্থা অনুযায়ী তাদের দৈহিক প্রতিপালন করে আসছেন, সেভাবেই তিনি প্রত্যেক দেশকে ও প্রত্যেক জাতিকে আধ্যাত্মিক প্রতিপালনের মাধ্যমেও অনুগৃহীত করেছেন। যেমন তিনি কোরআন শরীফে এক জায়গায় বলেন, ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, অর্থাৎ এমন কোনো জাতি নেই যাদের মাঝে কোনো নবী বা রসুল পাঠানো হয়নি,
সুতরাং এ কথা কোনো তর্ক ছাড়াই মেনে নেওয়ার যোগ্য যে ওই সত্যের ও সর্বগুণের অধিকারী খোদা বিশ্বজগতের প্রভু প্রতিপালক, যার প্রতি প্রত্যেক বান্দার বিশ্বাস করা উচিত। তার প্রতিপালন কোনো বিশেষ জাতির পর্যন্ত সীমাবদ্ধ নয়, না কোনো বিশেষ যুগ পর্যন্ত এবং না কোনো বিশেষ দেশ পর্যন্ত সীমাবদ্ধ, বরং তিনি সকল জাতির প্রভু প্রতিপালক, সকল যুগের প্রভু প্রতিপালক, সকল জায়গার প্রভু প্রতিপালক এবং সকল দেশের তিনিই প্রভু প্রতিপালক। তিনিই সকল কল্যাণের ও সকল দৈহিক ও আধ্যাত্মিক শক্তির উৎস। সকল সৃষ্ট বস্তু তার দ্বারাই প্রতিপালিত হচ্ছে এবং সকল অস্তিত্বের তিনিই আশ্রয়স্থল। খোদার অনুগ্রহ সর্বব্যাপক, তার সকল জাতি, সকল দেশ ও সকল যুগকে ঘিরে রেখেছে। এর কারণ হলো কোনো জাতি যেন অভিযোগ করার কোনো সুযোগ না পায় এবং এ কথা বলতে না পারে খোদা অমুক অমুক জাতির প্রতি অনুগ্রহ করেছেন কিন্তু আমাদের প্রতি তা করেননি, বা অমুক জাতি তার পক্ষ থেকে সত্য পথ পাওয়ার জন্য ঐশী গ্রন্থ পেয়েছে কিন্তু আমরা পাইনি, বা অমুক যুগে তিনি তার বাণী ও অলৌকিক নিদর্শন সহ প্রকাশিত হয়েছেন কিন্তু আমাদের যুগে তিনি গোপন রয়েছেন। অতএব তিনি ব্যাপক অনুগ্রহ দেখিয়ে সকল আপত্তি খণ্ডন করে দিয়েছেন এবং নিজের সর্বব্যাপক গুণ এভাবে দেখিয়েছেন যে কোনো জাতিকে তিনি দৈহিক ও আধ্যাত্মিক অনুগ্রহ থেকে বঞ্চিত রাখেননি এবং কোনো যুগকেই তিনি বঞ্চিত করেননি। অতএব আমাদের খোদার যখন এ নীতি, আমাদেরও এ নীতি অনুসরণ করা কর্তব্য। সুতরাং হে আমার স্বদেশবাসী ভাইগণ, এ সংক্ষিপ্ত পুস্তিকাটি, যার নাম পয়গামে সুলেহ অর্থাৎ শান্তির বার্তা, তার সম্মানের সাথে আপনাদের নিকট উপস্থিত করছি এবং সর্বান্তকরণে প্রার্থনা করছি সেই সর্বশক্তিমান খোদা নিজেই যেন আপনাদের হৃদয়ে প্রেরণা দান করেন এবং আমার সহানুভূতির প্রকৃত স্বরূপ আপনাদের নিকট প্রকাশ করেন, যাতে আপনার এই বন্ধুত্বের উপহারকে কোনো বিশেষ উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থের উপর প্রতিষ্ঠিত বলে মনে না করেন। বন্ধুগণ, পরকালের বিষয় তো সাধারণ লোকের নিকট প্রায়ই গোপন থাকে এবং এর রহস্য কেবল তাদের নিকটই প্রকাশিত হয় যারা মৃত্যুর পূর্বেই মরে যায়, অর্থাৎ আল্লাহতে আত্মবিলীন হয়ে যায়। কিন্তু প্রত্যেক সূক্ষ্ম দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি পার্থিব ভালো মন্দ চিনে নিতে পারে, এ কথা কারো অজানা নেই। একতা এমন একটি শক্তি যে ওই সকল বিপদ যা কোনোভাবেই দূর হয় না এবং ওই সকল সমস্যা যা কোনো প্রচেষ্টাতেই সমাধান হয় না, তা একতার দ্বারাই সমাধান হয়ে যায়। অতএব একতার কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এদেশে হিন্দু ও মুসলমান এমন দুটি জাতি, দৃষ্টান্ত স্থলে বলতে হয় কোনো সময় তাদের মধ্যে হিন্দুরা একত্রিত হয়ে মুসলমানদেরকে এদেশ থেকে বের করে দেবে, এটা এক অসম্ভব ধারণা। বরং এখন তো হিন্দু মুসলমানদের ভাগ্য এক সুতায় গাঁথা হয়ে গেছে। যদি এক জাতির উপর বিপদ আসে তবে অন্য জাতিও এর অংশীদার হয়ে যাবে, আর যদি এক জাতি অন্য জাতিকে কেবল নিজেদের অহংকার ও দাম্ভিকতার দরুন লাঞ্ছিত করতে চায় তবে তারাও লাঞ্ছনার কালিমা থেকে রেহাই পাবে না। যদি তাদের মাঝে কেউ নিজ প্রতিবেশীকে সহানুভূতি দেখাতে ত্রুটি করে তবে এর ক্ষতি তাকেও ভুগতে হবে। তোমাদের দু জাতির যে কেউ অন্য জাতির ধ্বংসের চিন্তা করে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি শাখায় বসে সে শাখাকেই কাটে। আপনারা আল্লাহ তাআলার অনুগ্রহে শিক্ষিতও হয়েছেন, এখন ঈর্ষা ছেড়ে ভালোবাসার দিকে অগ্রসর হওয়াই আপনাদের জন্য শোভনীয়। হৃদয়ের কঠোরতা ও অবজ্ঞা ছেড়ে সহানুভূতিশীল হওয়াই আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়। তা না হলে আপনাদের অবস্থা পার্থিব সমস্যাবলীতে জড়িয়ে প্রচণ্ড রোদের তাপের সময় মরুভূমিতে ভ্রমণ করার ন্যায় হয়ে যাবে। অতএব এ দুর্গম পথের জন্য পারস্পরিক একতার সেই শীতল পানির প্রয়োজন যা এ জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেবে এবং পিপাসার সময় মৃত্যু থেকে রক্ষা করবে। এইরূপ সংকটকালে আমি আপনাদেরকে সন্ধির জন্য আহ্বান জানাচ্ছি। এখন উভয় জাতির জন্য সমঝোতার একান্ত প্রয়োজন। পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপদ আপদ নেমে আসছে, ভূমিকম্প আসছে,
দুর্ভিক্ষ আসছে, প্লেগও এখনো লেগেই আছে। খোদা আমাকে যা কিছু জানিয়েছেন তা হলো, যদি পৃথিবী নিজ অসৎ কর্ম থেকে বিরত না হয় এবং মন্দ কাজ থেকে না ফিরে, তবে পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ আপদ আসবে, আর একটি বিপদ শেষ না হতেই অন্য বিপদ এসে উপস্থিত হবে। অবশেষে মানুষ নিতান্ত দিশেহারা হয়ে পড়বে, এ কি হতে চলেছে, আর বহু লোক বিপদে পড়ে পাগলের ন্যায় হয়ে যাবে। অতএব হে স্বদেশবাসী ভাইরা, সেদিন আসার পূর্বেই সাবধান হয়ে যাও। হিন্দু মুসলমান পরস্পরের মধ্যে সন্ধি করে নেওয়া উচিত। যে জাতির কোনো বাড়াবাড়ি এ সন্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেই জাতি যেন এ বাড়াবাড়ি ত্যাগ করে, নচেৎ পরস্পরের শত্রুতার সমস্ত পাপ ওই জাতির ঘাড়ে চাপবে। যদি কেউ জিজ্ঞেস করে কেমন করে সন্ধি হতে পারে, সেক্ষেত্রে এ কথাই বলবো, পারস্পরিক ধর্মীয় মতভেদ সন্ধির পথে এইরূপ একটি বাধা, যা দিন দিন মানুষের হৃদয়ে বিদ্বেষ সৃষ্টি করেই চলেছে। এর উত্তরে আমি এ কথা বলবো, প্রকৃতপক্ষে ধর্মীয় মতভেদ কেবল এই মতভেদেরই নাম, যে ক্ষেত্রে উভয় পক্ষই মনে করে তারা জ্ঞান বুদ্ধি ন্যায় বিচার ও প্রত্যেক বিষয়ের উপর প্রতিষ্ঠিত। নতুবা মানুষকে তো এজন্য বিবেক বুদ্ধি দেয়া হয়েছে, তারা যেন এইরূপ অবস্থান গ্রহণ করে যা বিবেক বুদ্ধি ও ন্যায় বিচার সম্পন্ন এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষ বিষয়গুলোর বিরোধী না হয়। ছোট ছোট মতভেদ সন্ধির পথে বাধা হতে পারে না, বরং ওই মতভেদই সন্ধির পথে বাধা হবে যা কারো স্বীকৃত পয়গম্বর ও ঐশী ধর্মগ্রন্থের প্রতি নিন্দা ও মিথ্যারোপ করে আক্রমণ করে। এছাড়া শান্তিকামীদের জন্য একটা আনন্দের বিষয় আছে, তা হলো ইসলামের যতগুলো শিক্ষা রয়েছে তা বৈদিক শিক্ষার কোনো না কোনো শাখায় বিদ্যমান রয়েছে। দৃষ্টান্তস্বরূপ, যদিও নবসৃষ্ট ধর্মমতাবলম্বী আর্য সমাজের মতে বেদের পর ঐশী বাণীর ওপর মোহর লেগে গেছে, অর্থাৎ ঐশী বাণী বন্ধ হয়ে গেছে, কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন সময়ে যে সকল অবতার আবির্ভূত হয়েছেন, যাদের মান্যকারী কোটি কোটি লোক এ দেশে রয়েছে, তারা অর্থাৎ এ সকল অবতার ঐশী বাণী পাওয়ার দাবির মাধ্যমে এ মোহর ভেঙে দিয়েছেন। উদাহরণস্বরূপ, এ দেশে ও বাংলাদেশে এক মহা অবতারকে খুব সম্মান ও শ্রদ্ধার সাথে মান্য করা হয়, তার নাম শ্রীকৃষ্ণ। তিনি ঐশী বাণী প্রাপ্ত হওয়ার দাবি করেন, তার অনুসারীগণ তাকে কেবল ঐশী বাণী প্রাপ্ত নয়, বরং পরমেশ্বর বলেও মনে করেন। কিন্তু এতে সন্দেহ নেই, তিনি তার যুগের নবী ও অবতার ছিলেন এবং খোদা তার সাথে কথা বলতেন। এইরূপেই এ শেষ যুগে হিন্দু জাতিতে বাবা নানক জন্মগ্রহণ করেন। তার বুজুর্গির খ্যাতি এদেশ জুড়ে জনগণের মুখে মুখে ফিরছে। তার অনুসারীগণকে এ দেশে শিখ জাতি বলা হয়, তারা 20 লাখেরও কম হবে না। বাবা সাহেব তার জনম সাক্ষী কবিতাগুলোতে ও গ্রন্থ সাহেব পুস্তকে প্রকাশ্যভাবে ঐশী বাণী পাওয়ার দাবি করেছেন। এমনকি তিনি তার এক জনম সাক্ষীতে লেখেন, আমি খোদার পক্ষ থেকে বাণী পেয়েছি যে ইসলাম ধর্ম সত্য। এরই ভিত্তিতে তিনি হজও করেন এবং সকল ইসলামী ধর্ম বিশ্বাসের আনুগত্য করেন। নিঃসন্দেহে এটা প্রমাণিত হয়েছে, তার দ্বারা বহু অলৌকিক ক্রিয়া ও নিদর্শনও প্রকাশিত হয়েছে। এতে কোনো সন্দেহ থাকতে পারে না, বাবা নানক একজন পুণ্যবান ও আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। তিনি সেই সকল লোকের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে খোদা নিজ প্রেম সুধা পান করিয়ে থাকেন। তিনি হিন্দুদের মধ্যে কেবল এ কথার সাক্ষ্য দেওয়ার জন্য জন্ম লাভ করেছিলেন যে ইসলাম খোদার পক্ষ থেকে এসেছে। যে ব্যক্তি তার সে সকল তাবাররুক অর্থাৎ আশিস মণ্ডিত বস্তু দেখবে যা ডেরা বাবা নানকে বিদ্যমান রয়েছে, যাতে অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার সাক্ষ্য দিয়েছেন, এবং ওই সকল তাবাররুকও দেখবে যাতে একখানা কোরআন শরীফও রয়েছে, যা ফিরোজপুর জেলায় অবস্থিত গুরুহাট সহায় নামক স্থানে বিদ্যমান রয়েছে। তার সন্দেহ থাকবে না যে বাবা নানক সাহেব তার পবিত্র হৃদয় ও পবিত্র সম্মান এবং পবিত্র সাধনা দ্বারা ওই রহস্য উদ্ঘাটন করেছিলেন যা বাহ্যদর্শী পণ্ডিতদের নিকট গোপন ছিল।
তিনি ঐশী বাণী পাওয়ার দাবি করেন এবং খোদার পক্ষ থেকে নিদর্শন ও অলৌকিক ক্রিয়া দেখিয়ে বেদের পর কোনো ঐশী বাণী আসবে না এবং নিদর্শন প্রকাশিত হবে না বলে যে ধর্মবিশ্বাস প্রচলিত রয়েছে তা সুস্পষ্ট রূপে খণ্ডন ও রদ করেন। নিঃসন্দেহে বাবা নানক সাহেবের আবির্ভাব হিন্দুদের জন্য খোদার পক্ষ থেকে এক অনুগ্রহ ছিল। এইরূপ মনে করা যেতে পারে তিনি হিন্দু ধর্মের শেষ অবতার ছিলেন। হিন্দুদের হৃদয়ে ইসলাম সম্পর্কে যে ঘৃণা ছিল তিনি তা দূর করতে চেয়েছিলেন। কিন্তু এদেশের এটাও দুর্ভাগ্য, হিন্দু ধর্ম বাবা নানকের শিক্ষা থেকে কোনো উপকার গ্রহণ করেননি, বরং পণ্ডিতেরা তাকে এজন্য দুঃখ দিয়েছেন কেন তিনি জায়গায় জায়গায় ইসলামের প্রশংসা করেন। তিনি হিন্দু ধর্ম ইসলামের মধ্যে সন্ধি স্থাপন করতে এসেছিলেন, কিন্তু আফসোস তার শিক্ষার দিকে কেউই মনোযোগ দেয়নি। যদি তার মহান ব্যক্তিত্ব ও তার শিক্ষা থেকে কিছুমাত্র উপকার গ্রহণ করা হতো তবে আজ হিন্দু ও মুসলমান সকলে এক হতো। হায় আফসোস! এ কথা ভাবলেও আমার কান্না আসে যে এইরূপ মহান ব্যক্তি পৃথিবীতে এলেন এবং চলেও গেলেন, কিন্তু অজ্ঞ লোকেরা তার জ্যোতি থেকে সামান্য আলো লাভ করল না। যা হোক, তিনি এ কথা প্রমাণ করে গেছেন খোদার বাণী ও তার কথা কখনো বন্ধ হয় না এবং খোদার নিদর্শন তার মনোনীত ব্যক্তিগণের মাধ্যমে সব সময় প্রকাশিত হয়ে থাকে। তিনি এ কথার সাক্ষ্য দিয়ে গেছেন ইসলামের শত্রুতা মানে জ্যোতির সাথে শত্রুতা, বই আর কিছু নয়। এভাবেই আমিও এ ব্যাপারে অভিজ্ঞতা লাভ করেছি। নিশ্চয়ই খোদার ওহী ও খোদার ইলহাম এ যুগেও বন্ধ হয়নি, বরং খোদা পূর্বে যেভাবে বলতেন এখনও সেভাবে বলেন এবং যেভাবে পূর্বে শুনতেন এখনও সেভাবে শুনেন। এমন নয় যে তার সনাতন গুণাবলী রহিত হয়ে গেছে। আমি প্রায় 30 বছর যাবৎ আল্লাহর সাথে কথা বলায় ও তার সম্বোধনে সম্মানিত হয়ে আসছি এবং তিনি আমার হাতে শত শত নিদর্শন দেখিয়েছেন। হাজার হাজার লোকে সাক্ষী রয়েছে এবং বহু পুস্তকে ও পত্রপত্রিকায় তা প্রকাশিত হয়েছে। এমন কোনো জাতি নেই যারা কোনো না কোনো নিদর্শনের সাক্ষী নয়। অতএব এত ধারাবাহিক সাক্ষ্য থাকা সত্ত্বেও খামাখা বেদের প্রতি আরোপিত আর্য সমাজীদের এ শিক্ষা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? তারা বলে খোদার কথা ও ইলহামের সমস্ত ধারা বেদে এসে শেষ হয়ে গেছে, তারপর কেবল কেচ্ছা কাহিনীর উপর নির্ভর করতে হবে। এ বিশ্বাসটুকু হাতে নিয়েই তারা বলে বেদ ছাড়া পৃথিবীতে ঐশী বাণীর নামে যত পুস্তক রয়েছে সেগুলো নাউজুবিল্লাহ, অর্থাৎ এইরূপ ধারণা থেকে আল্লাহ রক্ষা করুন, মানুষের বানানো, অথচ সেই সকল পুস্তক বেদের চেয়ে অনেক বেশি নিজেদের সত্যতার প্রমাণ পেশ করেছে। সেগুলোর সাথে খোদার সাহায্য সহায়তার হাত রয়েছে এবং খোদার অসাধারণ নিদর্শন সেগুলোর সত্যতার সাক্ষ্য দিচ্ছে। তাহলে কেবল বেদই কেন খোদার কথা হবে এবং অন্যান্য পুস্তক ধর্মগ্রন্থ খোদার কথা হবে না কেন? খোদার সত্তা যেহেতু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং গোপন থেকে গোপনতর, সেজন্য মানুষের বিবেকও এটাই চায় তিনি যেন তার সত্তা প্রমাণ করার জন্য একটি ধর্মগ্রন্থ দিয়েই ক্ষান্ত না হন, বরং বিভিন্ন দেশ থেকে নবী নির্বাচিত করে তার কথা ও বাণী তাদেরকে দান করেন, যাতে দুর্বল চিত্ত সন্দিগ্ধ মনা মানুষ তাদেরকে গ্রহণ করার সৌভাগ্য থেকে বঞ্চিত না থাকে। আর বিবেক কখনো এই কথা গ্রহণ করতে প্রস্তুত নয় সেই খোদা যিনি সমস্ত জগতের খোদা, যিনি তার সূর্য দ্বারা পূর্ব পশ্চিমকে আলোকিত করেন এবং তার মেঘ দ্বারা প্রত্যেক দেশকে প্রতিটি প্রয়োজনের সময় সিঞ্চিত করেন। তিনি নাউজুবিল্লাহ, অর্থাৎ আল্লাহ রক্ষা করুন, আধ্যাত্মিক শিক্ষাদানে এইরূপ সংকীর্ণ ও কৃপণ যে চিরকালের জন্য তিনি কেবল একটি দেশ ও একটি জাতি ও একটা ভাষাকেই পছন্দ করে নিয়েছেন। আমি বুঝতে পারি না এটা কি ধরনের যুক্তি ও কি প্রকারের দর্শন। পরমেশ্বর প্রত্যেক মানুষের দোয়া ও প্রার্থনা তার নিজ ভাষায় বুঝতে পারেন এবং তা ঘৃণা করেন না, কিন্তু বৈদিক সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষার মানব হৃদয়ে ইলহাম অর্থাৎ ঐশী বাণী করতে তিনি অত্যন্ত ঘৃণা করেন। এ দর্শন বা বেদ বিদ্যা এইরূপ দুর্বোধ্য প্রহেলিকার ন্যায়, যার সমাধান আজ পর্যন্ত কোনো মানুষ দিতে পারেনি। আমি এমন কথা থেকে বেদকে পবিত্র মনে করি যে
এটা কখনো এর কোনো পৃষ্ঠায় এইরূপ শিক্ষা প্রকাশ করেছে যা কেবল বিচার বুদ্ধির পরিপন্থীই নয়, বরং পরমেশ্বরের পবিত্র সত্তার প্রতি কার্পণ্য ও পক্ষপাতিত্বের কালিমাও লেপন করে। বরং প্রকৃত কথা হলো, যখন কোনো ঐশী গ্রন্থ আসার পর এক সুদীর্ঘ কাল পার হয়ে যায়, তখন এক অনুসারীরা কিছুটা অজ্ঞতার জন্য এবং কিছুটা নিজেদের হীন স্বার্থ সিদ্ধির জন্য ইচ্ছার বা অনিচ্ছায় এই গ্রন্থের নিজেদের পক্ষ থেকে টিকা টিপ্পনী বসিয়ে দেন। আর যেহেতু যারা টিকা টিপ্পনী বসিয়ে থাকে তারা বিভিন্ন ধ্যান ধারণার লোক হয়ে থাকে, এজন্য এক ধর্ম থেকে শত শত ধর্মের জন্ম হয়ে যায়। আর আশ্চর্যের কথা হলো, যেইরূপ আর্য সমাজীগণ এ বিশ্বাস পোষণ করেন যে সর্বদা আর্য বংশীদের নিকট এবং আর্যাবর্তের ঐশীবাণীর ধারা সীমাবদ্ধ এবং সর্বদা বৈদিক সংস্কৃতই ঐশীবাণীর জন্য এককভাবে নির্দিষ্ট, আর এটাই পরমেশ্বরের ভাষা, ইহুদিদের ধারণাও নিজেদের বংশ ও নিজেদের ধর্মগ্রন্থাবলী সম্পর্কে ঠিক তদ্রূপ। তাদের মতেও খোদার আসল ভাষা হিব্রু এবং খোদার বাণী ধারা সর্বদা বনি ইসরায়েলের মধ্যেও তাদের দেশেই সীমাবদ্ধ। আর যে ব্যক্তি তাদের বংশ ও তাদের ভাষা থেকে পৃথক হওয়ার অবস্থায় নবী হওয়ার দাবি করে থাকে, তারা নাউজুবিল্লাহ মিথ্যাবাদী মনে করে। অতএব এ সামঞ্জস্য কি বিস্ময়কর নয় যে এ দুটি জাতি তাদের নিজ নিজ বর্ণনায় একই ধারণার বর্ষবর্তী হয়ে চলেছে? এভাবে পৃথিবীতে আরও কিছু সম্প্রদায় আছে যারা অনুরূপ ধারণারই বর্ষবর্তী, যেমন পার্সি জাতি। তারা নিজেদের ধর্মের ভিত্তি বেদের চেয়েও কোটি কোটি বছর পূর্বের কাল বর্ণনা করে। এ থেকে বোঝা যায় এ ধারণা, অর্থাৎ চিরকালের জন্য নিজেদের দেশ, নিজেদের বংশ এবং নিজেদের ধর্মগ্রন্থের ভাষাকেই খোদার ওহী ও ইলহামের জন্য নির্ধারিত করা হয়েছে বলে মনে করা হয়। শুধু কুসংস্কার ও জ্ঞানের স্বল্পতার দরুন সৃষ্টি হয়েছে। যেহেতু পূর্বের যুগে পৃথিবীর অবস্থা এইরূপ ছিল, এক জাতি অন্য জাতির অবস্থা সম্বন্ধে এবং এক দেশ অন্য দেশের অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল, এজন্য যে জাতির মধ্যে খোদার পক্ষ থেকে কোনো ধর্মগ্রন্থ এসেছে বা খোদার কোনো রসুল ও নবী এসেছেন, তখন সে জাতি এ ভুলবশত এ কথাই মনে করে নিয়েছে যা কিছুই খোদার পক্ষ থেকে পথ নির্দেশনা পাওয়ার ছিল তা কেবল এটাই, এবং খোদার গ্রন্থ কেবল তাদেরই বংশকে ও তাদেরই দেশকে দেওয়া হয়েছে, আর সারা পৃথিবীর অবশিষ্ট অংশ এ থেকে বঞ্চিত রয়েছে। এ ধারণা পৃথিবীর অনেক ক্ষতি করেছে, আর জাতিসমূহের মধ্যে পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষের যে বীজ বেড়ে চলেছে, প্রকৃতপক্ষে তার মূল কারণ হচ্ছে এ ধারণা। দীর্ঘকাল পর্যন্ত এক জাতি অন্য জাতি থেকে পর্দার আড়ালে ছিল এবং এক দেশ অন্য দেশের নিকট অজ্ঞাত ও গোপন ছিল। এমনকি আর্যাবর্তের গুণী জ্ঞানীদের এ ধারণা ছিল হিমালয় পর্বতের ওপারে কোনো জনবসতি নেই। অতঃপর খোদা মাঝ থেকে পর্দা উঠিয়ে নিলেন এবং পৃথিবীর জনবসতি সম্পর্কে মানুষের জানাশোনা কিছুটা বিস্তৃত হয়ে গেল। তখন এমন একটা যুগ ছিল যখন লোকেরা নিজেদের ঐশী গ্রন্থ ও নিজেদের ঋষি এবং রসুলগণ সম্পর্কে যে সকল ভ্রান্ত বৈশিষ্ট্য নিজেদের অন্তরে গড়ে ধর্মবিশ্বাসের অন্তর্গত করে নিয়েছিল, তা তাদের অন্তরে পাথর খোদিত নকশার ন্যায় দৃঢ় হয়ে গিয়েছিল। আর প্রত্যেক জাতি এ ধারণা পোষণ করত খোদার কেন্দ্রস্থল সর্বদা তাদের দেশেই রয়েছে। যেহেতু ওই সময় অধিকাংশ জাতির মধ্যে পশু প্রবৃদ্ধি প্রবল ছিল এবং প্রাচীন লোকাচার ও দেশাচারের বিরুদ্ধবাদীকে তলোয়ার দিয়ে উত্তর দেওয়া হতো, এজন্য তাদের আত্মম্ভরিতার উত্তেজনাকে শান্ত করে তাদের মাঝে সন্ধি স্থাপন করানোর সাধ্য কারো ছিল। গৌতম বুদ্ধ এইরূপ সন্ধি স্থাপনের ইচ্ছা করেছিলেন। তিনি একথা বিশ্বাস করতেন না বেদই সব কিছু এবং এর বাইরে কিছু নেই। তিনি জাতি, দেশ এবং বংশের বৈশিষ্ট্য স্বীকার করতেন না, অর্থাৎ তার ধর্মবিশ্বাস এইরূপ ছিল না যে বেদেই সব কিছু সীমাবদ্ধ, আর এ ভাষাই এবং এ দেশই, এ ব্রাহ্মণরাই পরমেশ্বরের বাণী পাওয়ার জন্য তার আদালতে চিরকালের জন্য রেজিস্ট্রিকৃত হয়ে রয়েছে। তিনি এ মতবিরোধের দরুন বড় কষ্ট ভোগ করেছিলেন এবং তাকে নাস্তিক ও নাস্তিক মতবাদধারী আখ্যা দেওয়া হয়েছিল। যেভাবে আজকাল ইউরোপ ও আমেরিকার সেই সকল গবেষক পাদ্রী সাহেবদের মতে
তারা সকলেই নাস্তিক, যারা হজরত ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্ব স্বীকার করে না এবং একথা মানতে রাজি নয় যে খোদাও ক্রুশবিদ্ধ হতে পারেন। সুতরাং বুদ্ধকেও এ ধরনের নাস্তিক সাব্যস্ত করা হয়েছিল এবং যেহেতু সাধারণের মাঝে ঘৃণা জন্মাবার জন্য তার প্রতি অনেক অপবাদ লাগানো হয়েছিল, সেজন্য দুষ্ট বিরুদ্ধবাদীদের রীতি অনুযায়ী অবশেষে বুদ্ধকে তার দেশ ও মাতৃভূমি আর্যাবত্য থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন পর্যন্ত হিন্দুরা বৌদ্ধ ধর্ম ও এর সফলতাকে অত্যন্ত ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখে থাকত। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালামের উক্তি, নিজ জন্মভূমি ছাড়া নবী অন্যত্র অপমানিত হয় না, অনুযায়ী বুদ্ধ অন্য দেশে হিজরত করে বড় সফলতা লাভ করেছিলেন। বলা হয়ে থাকে, পৃথিবীর 1/3 বৌদ্ধ ধর্মে ভরে গেছে, আর অনুসারীদের সংখ্যাধিক্যের দিক থেকে এর প্রকৃত কেন্দ্র চীন ও জাপান। যদিও এ মতবাদ দক্ষিণ রাশিয়া ও আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখন আমি আমার আসল বিষয়ের দিকে ফিরে এসে লিখছি, যে সকল যুগে এক ধর্মের লোকেরা অন্য ধর্ম সম্পর্কে জানত না, তখন প্রত্যেক জাতি তাদের নিজেদের ধর্ম ও ধর্মগ্রন্থে সীমাবদ্ধ থাকতে বাধ্য ছিল। এইরূপ সীমাবদ্ধ থাকার শেষ পরিণাম এ হলো, যখন এক দেশ অন্য দেশের অস্তিত্ব সম্বন্ধে জেনে গেল এবং বিভিন্ন দেশের মানুষ একে অন্যের ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করল, তখন এক দেশের লোকের পক্ষে অন্য দেশের ধর্মের সত্যতা স্বীকার করা কঠিন হয়ে পড়ল। কেননা কবি সুলভ অতিরঞ্জনের দরুন প্রত্যেক ধর্মে বিভিন্ন বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়ে পড়েছিল। এগুলো দূর করা কোনো সহজ কাজ ছিল না। এজন্য প্রত্যেক ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মিথ্যা সাব্যস্ত করতে বদ্ধপরিকর হল। জিন্দাবেস্তার ধর্ম আমার মতো আর কেউ নেই এর পতাকা উত্তোলন করল এবং পয়গম্বরীর অর্থাৎ ঐশী বার্তাবাহকের আগমন ধারাকে নিজেদের জাতিতেই সীমাবদ্ধ করল এবং নিজেদের ধর্মের এত লম্বা ইতিহাস বর্ণনা করল যে বেদের ঐতিহাসিকরা তাদের সামনে লজ্জিত হয়ে পড়ল। এদিকে ইব্রানি জাতি তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব এভাবে দেখালো যেন তারা খোদার রাজধানী সিরিয়া দেশেই চিরকালের জন্য নির্ধারিত করল এবং তাদের বংশের মনোনীত লোকেরাই চিরকালের জন্য দেশ সংস্কারের জন্য যোগ্য হিসাবে প্রেরিত হবে বলে সাব্যস্ত করল। কিন্তু এ সংস্কার কার্যত বনি ইসরায়েল জাতিতেই সীমাবদ্ধ রইল, আর ইলহাম ও খোদার ওহিলাভের অধিকার তাদের বংশের জন্যই যেন এক চেটিয়া হয়ে গেল এবং অন্য কেউ উঠলে অর্থাৎ সংস্কারক হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী বলে পরিগণিত হবে। এইরূপেই আর্যাবর্তেও হুবহু এ ধারণাই প্রচারিত হয়ে পড়ল যা ইসরায়েলিদের মধ্যে প্রচারিত হয়েছিল। তাদের বিশ্বাস অনুসারে পরমেশ্বর কেবল আর্যাবর্তেরই রাজা, তাও এমন রাজা যিনি অন্য দেশের খবরই রাখেন না। আর কোনো যুক্তি প্রমাণ ছাড়াই একথা মেনে নেওয়া হয়েছে, যখন থেকে পরমেশ্বর আছেন তখন থেকে আর্যাবর্তের জলবায়ুই তার পছন্দ হয়েছে। তিনি কখনো অন্য দেশের সফর করতেও চান না এবং ওই হতভাগাদের তিনি খবরও নেন না। তিনি যেন তাদেরকে সৃষ্টি করার পর ভুলে গেছেন। বন্ধুগণ, খোদার দোহাই, ভেবে দেখুন এ সকল ধর্মবিশ্বাস কি মানব প্রকৃতি গ্রহণ করতে পারে? না কোনো বিবেক এতে সায় দিতে পারে। আমি বুঝতে পারি না এটা কি রকম বুদ্ধিমত্তা। একদিকে খোদাকে সারা বিশ্বের খোদা বলে স্বীকার করা হচ্ছে, আবার অন্যদিকে সেই মুখ দিয়ে একথাও বলা হচ্ছে তিনি সারা বিশ্বের প্রতিপালন কাজ থেকে হাত গুটিয়ে নিয়েছেন এবং কেবল একটি বিশেষ জাতি ও একটি বিশেষ দেশেই তার কৃপা দৃষ্টি নিবদ্ধ করেছেন। হে বিবেকবানেরা, তোমরা নিজেরাই বিচার করো, খোদার জড়প্রাকৃতিক বিধানে এর কোনো সাক্ষ্য পাওয়া যায় কি? তাহলে তার আধ্যাত্মিক বিধান কেন এইরূপ পক্ষপাতিত্বের উপর প্রতিষ্ঠিত হবে? বুদ্ধি বিবেচনা প্রয়োগ করলে প্রত্যেক কাজের ভালো মন্দ এর ফল থেকেও জানা যেতে পারে। অতএব বিভিন্ন শ্রেণীর কোটি কোটি মানুষ যে সকল সম্মানিত নবী ও রসুলের দাসত্ব ও আনুগত্যের শৃঙ্খলে বাঁধা আছে, তাদেরকে গালি দেওয়া ও অবমাননা করার ফল যে কি হতে পারে এবং অবশেষে এর কি ভীষণ পরিণাম হবে তা বর্ণনা করার আমার কোনো প্রয়োজন নেই। কেননা এমন কোনো জাতি নেই যারা এইরূপ পরিণামের কিছু না কিছু দেখেনি। হে প্রিয় বন্ধুগণ, চিরকালের অভিজ্ঞতা ও বারবারের পরীক্ষা একথা প্রমাণ করে দিয়েছে বিভিন্ন জাতির নবী ও রসুলগণকে অবমাননার সাথে স্মরণ করা ও
ও তাদেরকে গালি দেয়া এইরূপ এক বিষ, যা পরিণামে কেবল দেহকেই ধ্বংস করে না, বরং আত্মাকেও ধ্বংস করে মানুষের ইহকাল ও পরকালকে বিনষ্ট করে দেয়। সেই দেশ শান্তিতে জীবনযাপন করতে পারে না, যার অধিবাসীরা একে অন্যের ধর্মের পথ প্রদর্শকগণের দোষ খুঁজে বেড়ায় এবং তাদের সম্মানহানির কাজে লিপ্ত থাকে। সেই সকল জাতিতে কখনো সত্যিকারের একতা আসতে পারে না, যাদের মধ্যে এক জাতি বা উভয় জাতি একে অন্যের নবী, ঋষি এবং অবতারগণের নিন্দা ও দুর্নাম করতে থাকে। নিজেদের নবী বা ধর্মনেতার অবমাননার কথা শুনে কার না উত্তেজনা আসে। বিশেষত মুসলমানরা এমন এক জাতি, যদিও তারা নিজেদের নবীকে খোদা বা খোদার পুত্র বানায়নি, তথাপি তারা তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সকল সম্মানিত মানুষ থেকে অধিক সম্মানিত মনে করে যারা মাতৃগর্ভে জন্ম নেন। অতএব একজন খাঁটি মুসলমানের সাথে তার পবিত্র নবী সম্পর্কে আলোচনার সময় তার জন্য সম্মানসূচক ও পবিত্র উক্তি ব্যবহার না করলে তার সাথে শান্তি স্থাপন করা কোনো অবস্থাতেই সম্ভবপর হতে পারে না। আমরা কখনো অন্য জাতির নবীগণের দুর্নাম করি না, বরং এটাই আমাদের ধর্মবিশ্বাস। পৃথিবীতে বিভিন্ন জাতিতে যত নবী এসেছেন এবং কোটি কোটি লোক তাদেরকে মেনে নিয়েছে এবং পৃথিবীর কোনো অংশে তাদের ভালোবাসা ও মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ভালোবাসা ও বিশ্বাসের সুদীর্ঘকাল পার হয়ে গেছে, সেক্ষেত্রে একটি প্রমাণই তাদের সত্যতার জন্য যথেষ্ট। কেননা যদি তারা খোদার পক্ষ থেকে না হতেন, তবে কোটি কোটি লোকের হৃদয়ে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হতো না। খোদা তার মনোনীত বান্দাগণের সম্মান কখনো অন্যকে দেন না। যদি কোনো মিথ্যাবাদী তাদের আসনে বসতে চায়, তাহলে শীঘ্রই তাকে ধ্বংস বিনাশ করে দেওয়া হয়। এরই ভিত্তিতে আমরা বেদকেও খোদার পক্ষ থেকে অবতীর্ণ বলে বিশ্বাস করি এবং এর ঋষিদেরকে সম্মানিত ও পবিত্র মনে করি। যদিও আমরা দেখতে পাই বেদের শিক্ষা কোনো সম্প্রদায়কেই পূর্ণরূপে খোদা উপাসক করে গড়ে তুলতে পারেনি এবং না গড়ে তুলতে পারত। এদেশে যে সকল লোককে মূর্তি উপাসক বা অগ্নি উপাসক বা সূর্য উপাসক বা গঙ্গার পূজারী বা হাজার হাজার দেবতার পূজারী বা জৈন মতাবলম্বী বা শাক্ত মতাবলম্বী রূপে দেখতে পাওয়া যায়, তারা সকলে নিজেদের ধর্মকে বেদের প্রতি আরোপ করে। আর বেদ এইরূপ একটি দুর্বোধ্য গ্রন্থ যে এ সকল সম্প্রদায়ের মধ্য থেকেই নিজ নিজ মতলবের কথা বের করে নেয়। তথাপি খোদার শিক্ষা অনুসারে আমাদের পাকাপোক্ত বিশ্বাস হলো, বেদ খোদার নামে মানুষের বানানো গ্রন্থ নয়। কোটি কোটি মানুষকে নিজের দিকে আকর্ষণ করবার এবং স্থায়ী সম্প্রদায় প্রতিষ্ঠা করার ক্ষমতা মানুষের বানানো গ্রন্থের থাকে না। যদিও আমরা বেদে কোথাও পাথর পূজার কথা পড়িনি, কিন্তু নিঃসন্দেহে আগুন, বায়ু, জল, চাঁদ, সূর্য ইত্যাদির পূজার কথায় বেদ পূর্ণ রয়েছে এবং কোনো শ্রুতিতেই অর্থাৎ শ্লোকেই এদের পূজা নিষিদ্ধ নয়। এখন কে এর মীমাংসা করবে? হিন্দুদের সকল প্রাচীন সম্প্রদায়ের মতবাদ মিথ্যা এবং আর্যদের নতুন সম্প্রদায়ের মতবাদই সত্য। আর যে সকল লোক বেদের বরাত দিয়ে এ সকল বস্তুর পূজা করে থাকে, তাদের নিকট এ দৃঢ় প্রমাণ রয়েছে এ সকল বস্তুর পূজার কথা বেদে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং নিষেধ কোথাও নেই। এ সকল বস্তুর সবগুলোই যে পরমেশ্বরের নাম, এইরূপ বলা এক নিছক দাবি মাত্র। এখনো পরিষ্কারভাবে এর মীমাংসা হয়নি। মীমাংসাই যদি হতো, তাহলে বারাণসী এবং অন্যান্য শহরের বড় বড় পণ্ডিতদের পক্ষে আর্যদের ধর্মবিশ্বাস গ্রহণ না করার কোনো কারণ দেখা যায় না। 30-35 বছরের চেষ্টা সত্ত্বেও হিন্দুদের অতি অল্প লোকেরই আর্য ধর্ম গ্রহণ করেছে। সনাতন ধর্ম অন্যান্য হিন্দু সম্প্রদায়ের তুলনায় আর্য সমাজীদের সংখ্যা অতি নগণ্য। অন্যান্য হিন্দু সম্প্রদায়ের উপর এদের ব্যাপক কোনো প্রভাবও নেই। তদ্রূপ নিয়োগ এর যে শিক্ষা বেদের প্রতি আরোপ করা হয়, তাও এমন এক ব্যবস্থা যা মানুষের আত্মমর্যাদা বোধ ও ভদ্রতা জ্ঞান কখনো গ্রহণ করতে পারে না। কিন্তু যেমন আমি এমাত্র বলে আসলাম, আমরা প্রকৃতপক্ষে এক বেদের শিক্ষা বলে স্বীকারই করতে পারি না, বরং আমাদের শুভ ইচ্ছা আমাদেরকে একান্তভাবে একথা বলতে বাধ্য করছে, এ সকল শিক্ষা কোনো পার্থিব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে পরবর্তীকালে বেদের প্রতি আরোপ করা হয়েছে। বেদের হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়ার দরুন এটাও সম্ভব যে বিভিন্ন যুগে বেদের কোনো কোনো ভাষ্যকার বিভিন্ন প্রকারের পরিবর্তন ও পরিবর্ধন করে থাকবে। অতএব আমাদের জন্য বেদের সত্যতার পক্ষে এ একটি প্রমাণই যথেষ্ট। আর্যাবত্যের কোটি কোটি লোক হাজার হাজার বছর ধরে একে খোদার বাণী বলে বিশ্বাস করে আসছে, আর এ সকল কথাকে কোনো মিথ্যাবাদীর প্রতি আরোপ করা সম্ভবপর নয়। এ সকল বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও
আমরা খোদাকে ভয় করে বেদকে খোদার বাণী বলে বিশ্বাস করি এবং এর শিক্ষায় যে সকল ভ্রান্তি রয়েছে সেগুলোকে ভাষ্যকারদের ভ্রান্তি বলে মনে করি। প্রক্ষান্তরে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর একত্ববাদে পূর্ণ। এর কোনো জায়গায় সূর্য চন্দ্র প্রভৃতির পূজা করার শিক্ষা নেই, বরং সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে লা তাসজুদু লিশ-শামসি ওয়া লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সূরা হামিম আশ-শাদ্দা। অর্থাৎ সূর্যের পূজা করো না, চন্দ্রেরও পূজা করো না এবং অন্য কোনো বস্তুরও পূজা করো না, বরং তারই পূজা করো যিনি ওগুলো সৃষ্টি করেছেন। এছাড়া কোরআন শরীফে খোদার প্রাচীন নিদর্শনাবলী ও তাজা নিদর্শনাবলী রয়েছে এবং এটা খোদার অস্তিত্ব দেখানোর জন্য এক আয়না বিশেষ। এতদ সত্ত্বেও এর উপর অর্থাৎ কোরআন শরীফের উপর কেন ইতর হামলা করা হচ্ছে? এর ফল ভালো হবে বলে কি আশা করা যায়? কোনো ব্যক্তি ফল দিলে তার উপর পাথর ছোড়া এবং কোনো ব্যক্তি দুধ দিলে তার গায়ে পেশাব করে দেয়া কি সদ্ব্যবহার? যদি এ ধরনের শাস্তি স্থাপনের জন্য হিন্দু আর্য সমাজী মহাশয়গণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদার সত্য নবী বলে মেনে নিতে প্রস্তুত হন এবং ভবিষ্যতে তার অবমাননা করা ও তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করা পরিহার করেন, তাহলে আমি সকলের পূর্বে এই অঙ্গীকারপত্রে দস্তখত করতে প্রস্তুত আছি। আমরা আহমদী সম্প্রদায়ের লোকেরা সর্বদা বেদের সত্যতা স্বীকার করব এবং সম্মান ও ভালোবাসার সাথে বেদ ও এর ঋষিদের নাম নেব। আর যদি এইরূপ না করি তবে হিন্দু মহাশয়দের নিকট এরকম এক বড় অঙ্কের অর্থদণ্ড আদায় করব, যা 3 লক্ষ টাকার কম হবে না। হিন্দু মহাশয়গণ যদি আন্তরিকতার সাথে পরিষ্কার মন নিয়ে এইরূপ মিলনের জন্য প্রস্তুত হন, তবে তারাও এইরূপ অঙ্গীকারপত্র লিখে তাতে দস্তখত করে দিন। এর অর্থাৎ অঙ্গীকারপত্রের বক্তব্য এ হবে যে তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত ও নবুয়তে বিশ্বাস করেন এবং তাকে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী ও রাসূল মনে করেন এবং ভবিষ্যতে তার নাম শ্রদ্ধা ও সম্মানের সাথে উল্লেখ করবেন, যেভাবে এক মান্যকারীর করা উচিত। আর যদি তারা এইরূপ না করেন তবে এক বড় অঙ্কের অর্থদণ্ড আহমদী সম্প্রদায়ের নেতার নিকট আদায় করে দেবেন, যা 3 লক্ষ টাকার কম হবে না। প্রকাশ থাকে যে আমাদের আহমদী জামাতের লোক সংখ্যা এখন 4 লক্ষেরও কম নয়। তাই এরও বড় কাজের জন্য 3 লক্ষ টাকার চাঁদা কোনো বড় ব্যাপার নয়। যে সকল লোক অর্থাৎ আহমদী মুসলমান এখনো আমাদের জামাতের বাইরে রয়েছে, তারা সকলে প্রকৃতপক্ষে বিক্ষিপ্ত প্রকৃতি ও ধারণার বশবর্তী। তারা এমন কোনো নেতার অধীন নয় যার আনুগত্য করতে তারা বাধ্য। এজন্য আমি তাদের সম্পর্কে কিছুই বলতে পারি না। এখনো তো তারা আমাকেই কাফের ও দাজ্জাল সাব্যস্ত করছে, কিন্তু আমি আশা করি যখন হিন্দু মহাশয়গণ আমার সাথে এইরূপ চুক্তি করবেন, তখন এই সকল লোকও কখনো এইরূপ অশোভন কর্মকাণ্ড করবে না, যাতে এইরূপ সভ্য জাতির ধর্মগ্রন্থ ও ঋষিদেরকে মন্দ বলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি খাওয়াবে। এইরূপ গালমন্দের অপরাধ তো প্রকৃতপক্ষে ওই লোকদের প্রতি আরোপ করা হবে যারা এই কর্মকাণ্ডের হোতা হবে। এইরূপ কাজ যেহেতু শালীনতা ও ভদ্রতা বিরোধী, এজন্য আমি আশা করি না এই চুক্তিপত্রের পর ওই সকল লোক তাদের মুখ খুলবে। কিন্তু চুক্তিপত্রকে পাকা করার জন্য উভয় পক্ষের 10,000 করে জ্ঞানী লোকের দস্তখত নেওয়া জরুরি হবে। প্রিয় বন্ধুগণ, শান্তির মতো আর কিছুই নেই। চলুন আমরা এই চুক্তিপত্রের মাধ্যমে এক হয়ে যাই ও এক জাতিতে পরিণত হই। আপনারা দেখছেন পরস্পরের প্রতি মিথ্যারোপ করার দরুন কত বিভেদের সৃষ্টি হয়েছে এবং দেশের কত ক্ষতি হয়েছে। আসুন এখন এটাও পরীক্ষা করে দেখুন পরস্পরের সত্যতা স্বীকার করে নেয়ার মাঝে কত কল্যাণ নিহিত আছে। শান্তি স্থাপনের সবচেয়ে উত্তম উপায় এটাই, নতুবা অন্য কোন উপায়ে শান্তি স্থাপন এমনটিই হবে। যেমন একটি ফোড়াকে পরিষ্কার ও চকচকে দেখে এ অবস্থাতেই সেটাকে ছেড়ে দিয়ে তার বাহ্যিক চাকচিক্যে সন্তুষ্ট হয়ে যাওয়া, অথচ এর ভেতরে রয়েছে গলিত ও দুর্গন্ধযুক্ত পুঁজ। এখানে আমার পক্ষে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আজকাল হিন্দু মুসলমানের মধ্যে যে বিদ্বেষ ও বিবাদ বেড়ে যাচ্ছে, তার কারণ কেবল ধর্মীয় মতপার্থক্যে সীমিত নয়, বরং অন্যান্য কারণও রয়েছে যা জাগতিক আশা আকাঙ্ক্ষা ও বিষয়াদির সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, প্রথম থেকেই হিন্দুগণ এ কামনা করে আসছেন যেন সরকার ও দেশের কাজে তাদের অধিকার থাকে, বা অন্ততপক্ষে দেশের শাসন কাজে তাদের মতামত নেওয়া হয়। তাদের প্রত্যেকটি অভিযোগ যেন সরকার মন দিয়ে শোনে এবং ইংরেজদের ন্যায় তারা যেন সরকারের বড় বড় পদ পায়। মুসলমানরা এ ভুল করেছিল, তারা হিন্দুদের এই প্রচেষ্টায় অংশ নেয়নি। তারা মনে করেছিল আমরা সংখ্যায় কম,
এবং ভেবেছিল এই সকল প্রচেষ্টায় কোনো ফল যদিও হয় তবে তা হিন্দুদের জন্যই হবে, মুসলমানদের জন্য নয়। এজন্য তারা কেবল অংশগ্রহণ থেকে বিরতই থাকেনি, বরং বিরোধিতা করে হিন্দুদের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এতে মনোমালিন্য এবং অসন্তোষও বেড়ে গেল। আমি স্বীকার করি এ কারণগুলোর দরুনও মূল শত্রুতার রং চড়ানো হয়েছে, কিন্তু আমি কখনো স্বীকার করি না এগুলোই মূল কারণ। আমি ওই সকল লোকের সাথে একমত নই যারা বলে হিন্দু ও মুসলমানদের মধ্যকার শত্রুতা ও বিদ্বেষের কারণ ধর্মীয় ঝগড়া নয়, বরং আসল ঝগড়ার মূল কারণ রাজনৈতিক। কথা প্রত্যেকেই সহজে বুঝতে পারে মুসলমানেরা নিজেদের ন্যায়সঙ্গত অধিকার দাবির ক্ষেত্রে হিন্দুদের সহযোগী হতে কেন ভয় পায় এবং কেন আজ পর্যন্ত তারা কংগ্রেসে যোগদান করা থেকে অস্বীকার করে আসছে, এবং কেন অবশেষে হিন্দুদের দাবির যথার্থতা উপলব্ধি করে তাদের অনুসরণ করছে। কিন্তু তারা করছে পৃথক হয়ে এবং তাদের অর্থাৎ হিন্দুদের প্রতিদ্বন্দ্বী হয়ে একটি মুসলমান সংগঠন প্রতিষ্ঠিত করেছে এবং তাদের অংশীদারিত্ব গ্রহণ করেনি। মহাশয়গণ, এর কারণ প্রকৃতপক্ষে ধর্ম, এছাড়া অন্য কিছু নয়। আর যদি এই হিন্দুরাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমানদের সাথে কোলাকুলিতে আবদ্ধ হয়, অথবা মুসলমানরাই হিন্দু হয়ে বেদের আদেশ অনুযায়ী আগুন বাতাস ইত্যাদির পূজা করতে আরম্ভ করে এবং ইসলামকে বিদায় জানায়, তাহলে যে সকল ঝগড়ার নাম এখন রাজনৈতিক ঝগড়া রাখা হয়েছে তা তৎক্ষণাৎ এভাবে শেষ হয়ে যাবে যেন তা কখনো ছিল না। অতএব এর থেকে বোঝা যায় সকল হিংসা বিদ্বেষের মূল প্রকৃতপক্ষে ধর্মীয় মতভেদ। প্রাচীনকাল থেকেই যখন এ ধর্মীয় মতভেদ চরমে উঠতে থাকে তখনই রক্তের নদী বইতে থাকে। হে মুসলমানেরা, যখন হিন্দুরা ধর্মীয় মতভেদের দরুন তোমাদেরকে ভিন্ন জাতি বলে মনে করে, তখন যতক্ষণ এর কারণ দূর না হবে তোমাদেরও তাদের মাঝে কেমন করে সত্যিকারের সৌহার্দ্য সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটা সম্ভব। কপটভাবে কয়েকদিনের জন্য পরস্পরের মেলামেশা হতেও পারে, কিন্তু প্রকৃতপক্ষে যাকে আন্তরিকতা বলা যেতে পারে সেরকম আন্তরিকতা কেবলমাত্র তখন সৃষ্টি হতে পারে যখন আপনারা বেদ ও বেদের ঋষিদেরকে সরল অন্তঃকরণে খোদার পক্ষ থেকে এসেছে বলে স্বীকার করে নেবেন। আর তদ্রূপেই হিন্দুরাও যখন তাদের কার্পণ্য দূর করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে সত্য বলে স্বীকার করে নেবেন। স্মরণ রেখো, এবং খুব ভালো করে স্মরণ রেখো, তোমাদের ও হিন্দুদের মাঝে সত্যিকারের শান্তি স্থাপনের একমাত্র উপায় এটাই, এবং এটাই এমন এক পানি যা হৃদয়ের ময়লা ধুয়ে দেবে। যদি সেদিন আসে যেদিন এ দুটি বিচ্ছিন্ন জাতি একে অন্যের সাথে মিলে যাবে, তবে খোদা তাদের হৃদয়কেও সেই বিষয়ের জন্য খুলে দেবেন যে বিষয়ের জন্য আমার হৃদয়কে তিনি খুলে দিয়েছেন। কিন্তু এর সাথে হিন্দুদের প্রতি সত্যিকারের সহানুভূতি দেখানো আবশ্যক। সদ্ব্যবহার ও শিষ্টাচারের অভ্যাস করো। আর যে সকল কাজ আমাদের ধর্মে অবশ্য পালনীয় কর্তব্য নয় ও নিতান্ত প্রয়োজনীয় নয়, অথচ তা হিন্দুদের মনে দুঃখ দেয়, এরকম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। অতএব হিন্দুরা যদি আন্তরিকতার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে মেনে নেয় ও তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে গোহত্যার জন্য যে বিবাদ সৃষ্টি হয়েছে তাও দূর করা উচিত। যে সকল বস্তুকে আমরা হালাল অর্থাৎ বৈধ বলে জানি তা ব্যবহার করতেই হবে এমনটি জরুরি নয়। এমন অনেক বস্তুই আছে যাকে আমরা হালাল বলে জানি, কিন্তু আমরা কখনো তা ব্যবহার করিনি। খোদাকে এক ও অদ্বিতীয় মনে করা যেমন আমাদের ধর্মের আদেশ, তেমনি তাদের অর্থাৎ হিন্দুদের সাথে ভদ্র ভালো ব্যবহার করাও আমাদের ধর্মের অন্যতম আদেশ। অতএব একটা প্রয়োজনীয় হিতকর কাজের জন্য অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেয়া ধর্ম ব্যবস্থার বিরোধী নয়। হালাল মনে করা এক কথা এবং তা ব্যবহার করা অন্য কথা। ধর্ম হচ্ছে খোদার নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা, তার সন্তুষ্টির পথে দৌড়ানো, তার সকল সৃষ্ট জীবের হিত ও কল্যাণ সাধন করা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, পৃথিবীর সকল পবিত্র নবী ও রসুলকে তাদের নিজ নিজ সময়ে খোদার পক্ষ থেকে আগত নবী ও সংস্কারক বলে স্বীকার করা, তাদের মধ্যে তারতম্য না করা এবং মানবজাতির সেবা করা, এটাই আমাদের ধর্মের সারমর্ম। কিন্তু যারা খোদাকে ভয় না করে অন্যায়ভাবে আমাদের সম্মানিত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ ভাষায় উল্লেখ করে, তার প্রতি অপবিত্র অপবাদ লাগায় এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা থেকে বিরত হয় না, তাদের সাথে আমরা কিভাবে সন্ধি করতে পারি? আমি সত্য সত্য বলছি, আমরা মরুভূমির সাপ ও জঙ্গলের বাঘের সাথে সন্ধি করতে পারি, কিন্তু আমরা তাদের সাথে সন্ধি করতে পারি না যারা আমাদের সেই প্রিয় নবীকে অন্যায়ভাবে আক্রমণ করে, যিনি আমাদের প্রাণ ও মা বাপের চেয়েও বেশি প্রিয়।
খোদা আমাদেরকে ইসলামে মৃত্যু দিন। আমরা এইরূপ কাজ করতে চাই না যাতে ঈমান চলে যায়। এখন আমি কোনো জাতির প্রতি অযথা দোষারোপ করতে চাই না এবং কারো মনে কষ্ট দিতেও চাই না, বরং খুবই আক্ষেপের সাথে আমাকে বলতে হচ্ছে, ইসলাম সেই পবিত্র ও শান্তি স্থাপনকারী ধর্ম যা কোনো জাতির ধর্মীয় নেতার উপর আক্রমণ করেনি, এবং কোরআন সেই সম্মানযোগ্য গ্রন্থ যা সব জাতির মাঝে শান্তির ভিত্তি স্থাপন করেছে ও প্রত্যেক জাতির নবীকে স্বীকার করেছে। আর সারা বিশ্বে বিশেষ গৌরব কোরআন শরীফেরই প্রাপ্য, যা জগৎ সম্বন্ধে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। অর্থাৎ, হে মুসলমানেরা, তোমরা বলো আমরা পৃথিবীর সব নবীকেই বিশ্বাস করি এবং তাদের মধ্যে এ পার্থক্য করি না যে কাউকে কাউকে স্বীকার করি ও কাউকে কাউকে প্রত্যাখ্যান করি। যদি এইরূপ শান্তিকামী আর কোনো ঐশী গ্রন্থ থেকে থাকে তবে তার নাম বলো। কোরআন শরীফ খোদার সাধারণ অনুগ্রহকে বিশেষ করে কোনো বংশে সীমাবদ্ধ করেনি। ইসরায়েল বংশীয় যত নবী ছিলেন, ইয়াকুব আলাইসাল্লাম বলো, ইসাক আলাইসাল্লাম বলো, মুসি আলাইসাল্লাম বলো, দাউদ আলাইসাল্লামই বলো আর ঈসা আলাইসাল্লামই বলো, সকলের নবুয়তকেই কোরআন শরীফ স্বীকার করে নিয়েছে। আর প্রত্যেক জাতির নবীকে তিনি ভারতবর্ষেই গত হয়ে থাকুন বা পারস্যেই কাউকেই প্রতারক ও মিথ্যাবাদী বলেনি, বরং সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে প্রত্যেক জাতিতে ও দেশে নবী এসেছেন এবং সকল জাতির জন্য শান্তির ভিত্তি স্থাপন করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই শান্তির শিক্ষাদাতা নবীকে প্রত্যেক জাতি গালি দেয় এবং ঘৃণার চোখে দেখে। হে প্রিয় স্বদেশবাসীগণ, আমি আপনাদেরকে দুঃখ বা মনে কষ্ট দেবার জন্য এই কথাগুলো আপনাদের নিকট বর্ণনা করিনি, বরং নিতান্ত সৎ উদ্দেশ্যে এ নিবেদন করতে চাই যে সকল জাতি এ অভ্যাস গড়ে নিয়েছে এবং নিজেদের ধর্মে এ অন্যায় পন্থা অবলম্বন করেছে যে তারা অন্য জাতির নবীগণকে কুবাক্য ও দুর্নামের সাথে উল্লেখ করে থাকে, তারা যে কেবল প্রমাণহীন অন্যায় চর্চা করে খোদার কাছে পাপী হচ্ছে তা নয়, বরং তারা মানব জাতির মাঝে বিদ্বেষ ও শত্রুতার বীজ বপন করার পাপেও পাপী হয়েছে। আপনারা বুকে হাত রেখে আমার এ কথার উত্তর দিন, যদি কোনো ব্যক্তি কারো বাপকে গালি দেয় বা তার মায়ের প্রতি কোনো অপবাদ লাগায়, তবে কি সে নিজ বাপের সম্মানের উপর আক্রমণ করে না? আর যাকে এইরূপ গালি দেয়া হয়েছে সে যদি উত্তরে তদ্রূপ গালি শুনিয়ে দেয়, তবে কি এ কথা বলা অন্যায় হবে? প্রত্যুত্তরে গালি দেওয়ার প্রকৃত কারণ সেই ব্যক্তি যে প্রথম গালি দিয়েছিল, এবং এ অবস্থায় সে নিজেই নিজের বাপ ও মায়ের সম্মানের শত্রু হবে। খোদা তাআলা আমাদেরকে কোরআন শরীফে এত বেশি শিষ্টাচার ও সুনীতি শিখিয়েছেন যে তিনি বলেন, অর্থাৎ তোমরা মূর্তি উপাসকদের মূর্তিগুলোকেও গালি দিও না, তাহলে তারা আমাদের খোদাকে গালি দিবে, কেননা তারা এই খোদাকে জানে না। এখন দেখো, খোদার শিক্ষার আলোকে মূর্তি কোনো বস্তুই নয়। তথাপি খোদা মুসলমানদেরকে এই নীতি শিখাচ্ছেন যে মূর্তিকে মন্দ বলা থেকেও বিরত থাকো এবং বিনয়ের সাথে তাদেরকে বুঝাও, পাছে এমন না হয় যে তারা ক্ষেপে গিয়ে খোদাকে গালি দিয়ে বসে এবং এ সকল গালির কারণ তোমরা না হয়ে পড়ো। অতএব এ সকল লোকের অবস্থা কতই শোচনীয় যারা ইসলামের এই মহিমান্বিত নবীকে গালি দেয়, অবমাননাকর ভাষায় তাকে উল্লেখ করে এবং ইতর পশু সুলভ পন্থায় তার সম্মান ও চরিত্রের উপর আক্রমণ করে। যে সম্মানিত নবীর নাম উল্লেখ করা হলে ইসলামের পরাক্রমশালী বাদশাও সিংহাসন থেকে নেমে পড়েন এবং তার আদেশের সামনে মাথা নত করে দেন ও নিজেদেরকে তার নগণ্য দাসদের অন্তর্ভুক্ত মনে করেন, তার এ সম্মান খোদার পক্ষ থেকে নয় কি? খোদার দেয়া সম্মানের প্রতি অবজ্ঞা প্রকাশ করা সেই সকল লোকের কাজ যারা খোদার সাথে যুদ্ধ করতে চায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার সেই মনোনীত রসূল যার সাহায্য ও সম্মান প্রকাশের জন্য খোদা জগৎবাসীকে বড় বড় নিদর্শন দেখিয়েছেন। এটা কি খোদার হাতের কাজ নয় যাতে 20 কোটি অর্থাৎ বর্তমানে 120 কোটি মানুষের মস্তককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরগায় নত করে রাখা হয়েছে? যদিও প্রত্যেক নবী তার নবুয়তের সত্যতার কিছু প্রমাণ রাখতেন, কিন্তু যে পরিমাণ প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে রয়েছে এবং আজ পর্যন্ত প্রকাশিত হচ্ছে, এর দৃষ্টান্ত কোনো নবীর মধ্যে দেখতে পাওয়া যায় না। আপনারা এই যুক্তিটি বুঝতে পারবেন না যখন পৃথিবী পাপে কলুষিত হয়ে পড়ে
এবং খোদার দাড়িপাল্লায় পাপ কাজ, কদাচার ও দুঃসাহসিকতা পুণ্য কাজের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখন কোনো দাসকে পাঠিয়ে পৃথিবীর দুষ্কর্ম বিশৃঙ্খলতার সংশোধন করতে খোদার অনুগ্রহ উদ্বেলিত হয়ে ওঠে। রোগ হলে চিকিৎসকের প্রয়োজন হয়, আর এ কথা বোঝার যোগ্যতা সবচেয়ে বেশি আপনাদের রয়েছে, কেননা আপনারা বলে থাকেন বেদ এইরূপ সময়ে আসেনি যখন পাপের ঝড় বইছিল, বরং এমন সময় এসেছিল যখন পৃথিবীতে পাপের বন্যা ছিল না। অতএব যখন প্রত্যেক দেশে পাপের প্রবল বন্যা দ্রুত গতিতে চলেছে, তখন কোনো নবীর আগমন কি আপনাদের দৃষ্টিতে যুক্তিসঙ্গত নয়? আশা করি না যে আপনারা এই ঐতিহাসিক ঘটনা জানেন না। আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রেসালাতের মসনদকে তার সত্তা দ্বারা সম্মানিত করলেন, তখন ওই যুগ এমন একটি অন্ধকার যুগ ছিল যে পৃথিবীর সকল দেশই কদাচার ও কুবিশ্বাসে লিপ্ত ছিল। পণ্ডিত দয়ানন্দ মহাশয় তার রচিত সত্যার্থ প্রকাশ পুস্তকে লিখেছেন, তখন এ দেশ আর্যাবর্তেও খোদার উপাসনার স্থান মূর্তি উপাসনা দখল করে নিয়েছিল এবং বৈদিক ধর্ম অনেক বিকৃত হয়ে পড়েছিল। তদ্রূপ মিজানুল হক পুস্তকের লেখক খ্রিস্ট ধর্মের একজন কঠোর সমর্থক ইংরেজ পাদ্রী ফন্ডেল তার এ পুস্তকে লেখেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সব জাতির মধ্যে সবচেয়ে বেশি বিকৃত হয়েছিল খ্রিস্টান জাতি, এবং তাদের দুষ্কর্ম খ্রিস্ট ধর্মের জন্য লজ্জার কারণ হয়েছিল। আর স্বয়ং কোরআন শরীফও নিজের অবতীর্ণ হওয়ার প্রয়োজন বর্ণনা করেছে, অর্থাৎ জল ও স্থল অনাচারে ছেয়ে গেছে। এ আয়াতের মর্ম হচ্ছে, কোনো জাতি অসভ্যই হোক বা সভ্যতার দাবি করুক, কেউ দুষ্কর্মমুক্ত ছিল না। এ সকল সাক্ষ্য দ্বারাও প্রমাণিত হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকেরা, তারা প্রাচ্যের হোক আর পাশ্চাত্যের হোক, তারা আর্যাবর্তের হোক আর আরবের মরুভূমির অধিবাসী হোক, বা তারা দ্বীপপুঞ্জেরই বসবাস করুক, সকলেই বিকৃত হয়ে গিয়েছিল। এমন একজনও ছিল না যার সাথে খোদার সম্পর্ক সঠিক ছিল। দুষ্কর্ম পৃথিবীকে অপবিত্র করে দিয়েছিল। এইরূপ অন্ধকার যুগেই কোনো মহিমান্বিত নবীর আগমন আবশ্যক ছিল। এ কথা বোঝা কি কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য কঠিন? এখন প্রশ্ন এ থেকে যায়, এ নবী পৃথিবীতে এসে কি সংশোধন করেছেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সম্বন্ধে একজন মুসলমান এ প্রশ্নের উত্তর যেই রূপে দিতে পারে, আমি জোর দিয়ে বলতে পারি কোনো খ্রিস্টান, ইহুদি বা কোনো আর্য সমাজই তেমন পরিষ্কার ও যুক্তিপূর্ণ উত্তর দিতে পারে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম উদ্দেশ্য ছিল আরবদের সংস্কার করা। আরব জাতির অবস্থা সেই যুগে এমনটি ছিল যে তাদেরকে মানুষ বলাই কঠিন ছিল। এমন কোনো পাপ ছিল না যা তারা করতো না, এমন কোনো পাপ ছিল না যা তাদের মাঝে প্রচলিত ছিল না। চুরি ডাকাতি করা ছিল তাদের কাজ। যেভাবে পিঁপড়াকে পায়ের নিচে পিষে ফেলা হয়, সেভাবে মানুষকে হত্যা করা ছিল তাদের নিকট এক মামুলি কাজ। শিশুদেরকে হত্যা করে তারা তাদের ধন সম্পদ গ্রাস করে ফেলত। মেয়েদের জীবন্ত কবরে পুঁতে ফেলা হতো। ব্যভিচার করে তারা গর্ব করত। শুধু কি তাই, এ সকল নোংরা কথা তাদের কবিতায় প্রকাশ করত। মদ পান এ জাতিতে এত ব্যাপক ছিল যে কোনো ঘরই মদ শূন্য ছিল না। জুয়া খেলায় তারা সব দেশকে ছাড়িয়ে গিয়েছিল। সকল ধরনের ইতরতায় তারা হিংস্র বন্য জন্তুদেরকেও হার মানিয়েছিল। অতঃপর যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংস্কারের জন্য উঠে দাঁড়ালেন এবং তার অভ্যন্তরীণ মনোনিবেশের দ্বারা তাদের হৃদয়কে শুদ্ধ করতে চাইলেন, তখন অল্প কিছু দিনেই তাদের মাঝে এমন পরিবর্তনের সৃষ্টি হয়ে গেল যে তারা পশু থেকে মানুষ হয়ে গেল। অতঃপর মানুষ থেকে সভ্য মানুষ ও সভ্য মানুষ থেকে খোদাওয়ালা মানুষে পরিণত হলো। অবশেষে তারা খোদা তাআলার ভালোবাসায় এইরূপ মোহিত হয়ে গেল যে তারা এক অনুভূতিহীন অঙ্গের ন্যায় সকল প্রকার দুঃখ সহ্য করল। তাদেরকে সকল প্রকার দুঃখ কষ্ট দিয়ে নির্যাতিত করা হলো। ভয়ানক নির্মমভাবে তাদেরকে বেত দিয়ে মারা হলো। তাদেরকে উত্তপ্ত বালুকা রাশির উপর শোয়ানো হলো ও বন্দী করা হলো। তাদেরকে ক্ষুধার্ত পিপাসার্ত রেখে হত্যা করা হলো। কিন্তু তারা সব ধরনের বিপদের সময় সামনে এগিয়ে গেল। তাদের মাঝে এমন অনেক ছিল যাদের সন্তানদের সামনে তাদেরকে শূলবিদ্ধ করে হত্যা করা হলো। যে বিশ্বস্ততার সাথে তারা খোদার পথে প্রাণ দিয়েছিল তা চিন্তা করলেও কান্না আসে। যদি তাদের হৃদয়ে খোদার প্রভাব ও তার নবীর মনোনিবেশের ক্রিয়া না থাকত, তবে তা কোন বস্তু ছিল
যা তাদেরকে ইসলামের দিকে টেনে এনেছিল এবং এক অসাধারণ পরিবর্তন সৃষ্টি করে তাদেরকে এইরূপ ব্যক্তির আস্তানায় লুটিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল, যিনি অসহায়, দরিদ্র ও সহায় সম্বলহীন অবস্থায় মক্কার অলিতে গলিতে নির্জনে একলা ঘুরে বেড়াতেন। অবশ্যই কোনো আধ্যাত্মিক শক্তি তাদেরকে অধপতিত অবস্থা থেকে উঠিয়ে ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হলো, তাদের অধিকাংশই অস্বীকারী অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের দুশমন ও রক্তের পিপাসু ছিল। অতএব আমি তো এর চেয়ে বড় কোনো অলৌকিক নিদর্শন বুঝি না, কিভাবে একজন গরিব, নিঃস্ব, একক ও অসহায় ব্যক্তি তাদের হৃদয়কে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নিজের দিকে টেনে আনলেন। এমনকি তারা তাদের আভিজাত্য ছুঁড়ে ফেলে দিয়ে ভিক্ষুকের বেশে তার সেবায় হাজির হয়ে গেল। কোনো কোনো নির্বোধ ইসলামের বিরুদ্ধে জেহাদের অপবাদ আরোপ করে এবং বলে এ সকল লোককে তলোয়ার দ্বারা জবরদস্তি মুসলমান করা হয়েছিল। আক্ষেপ, হাজার আক্ষেপ, এরা তাদের অবিচারে ও সত্য গোপনের সীমা ছাড়িয়ে গেছে। আক্ষেপ, এদের কি হয়েছে? এরা জেনে শুনে সত্য ঘটনা থেকে মুখ ফিরিয়ে নেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে রাজা হিসেবে প্রকাশিত হননি যে তার মধ্যে রাজকীয় প্রতাপ ও পরাক্রম থাকার দরুন লোকেরা জীবন বাঁচানোর জন্য তার পতাকা তলে এসে গিয়েছিল বলে মনে করা যেতে পারে। অতএব প্রশ্ন হলো, তিনি তার দারিদ্র্য, অভাব, অনটন ও একাকিত্বের অবস্থায় খোদার একত্ব ও নিজের নবুয়ত সম্পর্কে যখন আহ্বান জানাতে শুরু করেছিলেন, তখন কোন তলোয়ারের ভয়ে লোকেরা তার প্রতি ঈমান এনেছিল? আর যদি তারা ঈমান না নিয়ে থাকতো, তবে তিনি তাদের উপর বল প্রয়োগের জন্য কোন রাজার নিকট থেকে সেনাবাহিনী চেয়েছিলেন ও সাহায্য প্রার্থনা করেছিলেন? হে সত্যান্বেষীরা, তোমরা নিশ্চিত রূপে জেনো এ সকল কথা সেই সকল লোকের বানানো কথা যারা ইসলামের কঠোর দুশমন। ইতিহাস দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনাথ ছেলে যার জন্মের কয়েকদিন পরেই, অর্থাৎ তিনি মায়ের পেটে আসার পরেই তার পিতা মৃত্যুবরণ করেন এবং মা কেবল কয়েক মাসের শিশুকে ছেড়ে মারা গিয়েছিলেন। তখন ওই শিশু যার সাথে খোদার হাত ছিল, সে কারো সাহায্য ছাড়া খোদার আশ্রয়ে লালিত পালিত হতে থাকলো। এ অসহায় ও অনাথ অবস্থায় তিনি কোনো কোনো লোকের ছাগলও চড়িয়েছিলেন, আর খোদা ছাড়া তার কোনো অভিভাবক ছিল না। 25 বছর বয়সে পৌঁছার পরও তার কোনো চাচা তাকে নিজের মেয়ে দেননি, কারণ বাহ্য দৃষ্টিতে তার পরিবার প্রতিপালনের কোনো ক্ষমতা ছিল না। তাছাড়া তিনি ছিলেন সম্পূর্ণ নিরক্ষর এবং কোনো শিল্প ও পেশা তিনি জানতেন না। অতঃপর যখন তার বয়স 40 বছরে পৌঁছল, তখন তার হৃদয় সম্পূর্ণরূপে খোদার দিকে আকৃষ্ট হয়ে পড়ল। হেরা নামে একটি পর্বত গুহা মক্কা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। তিনি একা একা সেখানে যেতেন, গুহার ভেতর লুকিয়ে পড়তেন এবং তার খোদাকে স্মরণ করতেন। একদিন সেই গুহায় তিনি গোপনে উপাসনা করছিলেন। তখন খোদা তাআলা তার উপর প্রকাশিত হলেন আর তাকে আদেশ জানালেন, জগৎবাসী খোদার পথ ছেড়ে দিয়েছে এবং পৃথিবী পাপে কলুষিত হয়ে পড়েছে। এজন্য আমি তোমাকে আমার রসূল মনোনীত করে পাঠাচ্ছি। এখন তুমি লোকদের সতর্ক করো, তারা যেন আমার শাস্তি আসার পূর্বে আমার দিকে ফিরে। এ আদেশ শুনে তিনি ভয় পেলেন। আমি এক উম্মি অর্থাৎ নিরক্ষর মানুষ। তিনি নিবেদন করলেন, আমি পড়তে জানি না। তখন খোদা তার বক্ষে সকল আধ্যাত্মিক জ্ঞান ভরে দিলেন এবং তার হৃদয়কে আলোকিত করে দিলেন। তার পবিত্রকরণ শক্তির প্রভাবে গরিব ও দুর্বল ব্যক্তিরা তার আনুগত্যের আওতায় আসতে শুরু করে দিল, আর যারা বড় বড় ব্যক্তি ছিল তারা শত্রুতায় বদ্ধপরিকর হলো। এমনকি অবশেষে তারা তাকে হত্যা করতে চাইল। কয়েকজন পুরুষ ও কয়েকজন স্ত্রীলোককে খুবই কষ্ট দিয়ে হত্যা করা হলো। আর শেষ হামলা এভাবে করা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা তার ঘর ঘিরে ফেলল। কিন্তু যাকে খোদা বাঁচাবেন তাকে কে মারতে পারে? খোদা তাকে তার ওহী অর্থাৎ প্রত্যাদেশ বাণী দ্বারা জানালেন, এ শহর থেকে বেরিয়ে পড়ো এবং আমি তোমার প্রতি পদক্ষেপে তোমার সাথে থাকব। অতএব তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা নগরী থেকে বেরিয়ে পড়লেন। সওর নামক গুহায় লুকিয়ে রইলেন। শত্রুতা তাদের পিছু ধাওয়া করল এবং পদচিহ্ন বিশেষজ্ঞকে নিয়ে গুহা পর্যন্ত পৌঁছল। সে গুহা পর্যন্ত পায়ের চিহ্ন দেখিয়ে দিয়ে বলল, এ গুহায় তালাশ করো
এরপর আর কোনো চিহ্ন নেই। আর যদি এরপরও কোথাও গিয়ে থাকে তবে আকাশে উঠে থাকবে। কিন্তু কে খোদাই শক্তির বিস্ময়কর কার্যাবলীর কুল কিনারা করতে পারে? খোদা এক রাতেই নিজ মহিমা এভাবে প্রকাশ করলেন, মাকড়সা তার জাল বুনে গুহার মুখ বন্ধ করে দিল এবং এক কবুতরই গুহার মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসল। যখন পদচিহ্ন বিশেষজ্ঞ লোকদেরকে সেই গুহার ভেতরে যাওয়ার জন্য উৎসাহিত করছিল, তখন এক বৃদ্ধ বলল, এ পদচিহ্ন বিশেষজ্ঞ তো পাগল হয়ে গেছে। আমি তো এ জালকে গুহার মুখে সেই যুগ থেকে দেখে আসছি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মই হয়নি। এই কথা শুনে সকলে ছত্রভঙ্গ হয়ে গেল এবং গুহার প্রসঙ্গ ছেড়ে দিল। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মদিনায় পৌঁছলেন এবং মদিনার অধিকাংশ লোক তাকে গ্রহণ করে নিল। এতে মক্কাবাসীদের ক্রোধ জ্বলে উঠল। তারা আক্ষেপ করল, আমাদের শিকার আমাদের হাতছাড়া হয়ে গেল। অতঃপর তারা দিনরাত এ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। যে অল্প সংখ্যক লোক মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিল, তারাও মক্কা থেকে হিজরত করে বিভিন্ন দেশে চলে গিয়েছিল। কেউ কেউ আবিসিনিয়ার রাজার আশ্রয় নিয়েছিল, আর কেউ কেউ মক্কাতেই থেকে যায়। কেননা সফরের জন্য তাদের নিকট পথ খরচ ছিল না। তাদেরকে অনেক কষ্ট দেয়া হলো। এরা কেমন করে দিনরাত ফরিয়াদ করত তা কোরআন শরীফে বর্ণিত রয়েছে। অতঃপর অস্বীকারী কুরাইশদের অত্যাচার সীমা ছেড়ে গেল। তারা গরিব স্ত্রীলোকদেরকে ও অনাথ শিশুদেরকে হত্যা করতে আরম্ভ করল। কোনো স্ত্রীলোককে এইরূপ নির্মমভাবে হত্যা করা হলো যে তাদের দুপা দড়ি দিয়ে দু উটের সাথে বেঁধে সেই দুই উট দুটোকে বিপরীত দিকে দৌড়ানো হলো। আর এভাবে ওই সকল স্ত্রীলোক দুই টুকরো হয়ে মরে গেল। যখন নিষ্ঠুর কাফেরদের অত্যাচার এত দূর পর্যন্ত পৌঁছল, তখন সেই খোদা যিনি অবশেষে নিজ বান্দাদের প্রতি করুণা করেন, তিনি নিজ রসুলের প্রতি ওহী অবতীর্ণ করলেন। অত্যাচারিতদের ফরিয়াদ আমার নিকট পৌঁছে গেছে। আজ আমি অনুমতি দিচ্ছি, তোমরাও তাদের মোকাবেলা করো। আর স্মরণ রেখো, যারা নিরপরাধ লোকদের উপর তলোয়ার উঠায় তাদেরকে তলোয়ার দিয়েই ধ্বংস করা হবে। কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না, কেননা খোদা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এটাই হলো ইসলামী জেহাদের প্রকৃত তাৎপর্য। এটাকে নিতান্ত অন্যায়ভাবে বিকৃত করে বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে খোদা অর্থাৎ শাস্তি প্রদানে ধীর, কিন্তু যখন কোনো জাতির দুষ্কর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন তিনি অত্যাচারীকে শাস্তি না দিয়ে ছাড়েন না এবং তিনি তাদের জন্য ধ্বংসের উপকরণ সৃষ্টি করে দেন। আমি জানি না আমাদের বিরুদ্ধবাদীরা কোথা থেকে এবং কার কাছ থেকে শুনেছে ইসলাম তলোয়ারের জোরে প্রসার লাভ করেছে। খোদা তো কোরআন শরীফে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ইসলাম ধর্মে জবরদস্তি নেই। তাহলে কে জবরদস্তির আদেশ দিল এবং জবরদস্তির কোন উপকরণই বা ছিল? আর যাদেরকে জোর করে মুসলমান করা হয়, তাদের ধর্ম বিশ্বাস ও নিষ্ঠা কি এতখানি হতে পারে যে তারা বিনা বেতনে ও 200-300 হওয়া সত্ত্বেও যুদ্ধে হাজার হাজার মানুষের মুখোমুখি হয়? যখন তাদের সংখ্যা হাজার হয়, তখন তারা কয়েক লক্ষ দুশমনকে পরাজিত করে দেয়। আর তারা ধর্মকে দুশমনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ভেড়া ও ছাগলের ন্যায় জীবন দিয়ে দেয় এবং নিজেদের রক্ত দিয়ে ইসলামের সত্যতার উপর মোহর লাগিয়ে দেয়। আর খোদার একত্বের প্রসারের জন্য এই রূপ উদ্বুদ্ধ হয় যে সন্ন্যাসীদের ন্যায় কঠোর ক্লেশ বরণ করে আফ্রিকার মরুভূমি পর্যন্ত পৌঁছে যায় এবং সে দেশে ইসলামকে প্রসারিত করে দেয়। তারা সব ধরনের কষ্ট স্বীকার করে চীন পর্যন্ত পৌঁছে এবং যোদ্ধা রূপে নয় বরং সন্ন্যাসী রূপে এসব দেশে পৌঁছে ইসলামের দিকে মানুষকে আহ্বান জানায়। এর ফল এ হলো, তাদের কল্যাণময় প্রচারে এদেশে কয়েক কোটি লোক মুসলমান হয়ে যায়। অতঃপর চট পরিধানকারী দরবেশ হিসাবে তারা ভারতবর্ষে আসে ও আর্যাবর্তের অনেক অংশে ইসলাম দিয়ে মানুষকে ধন্য করে দেয় এবং ইউরোপের সীমা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ পৌঁছিয়ে দেয়। তোমরা ধর্ম তো বলো, এ কাজ কি ওই সকল লোকের যাদেরকে জোর করে মুসলমান বানানো হয় এবং হৃদয়ে তারা অস্বীকারী ও মুখে মুসলমান? না, বরং এটা সেই সকল লোকের কাজ যাদের হৃদয় ঈমানের জ্যোতিতে পূর্ণ ও যাদের হৃদয়ে খোদা ছাড়া আর কিছু থাকে না। আবার আমি এদিকে ফিরে আসছি, ইসলামের শিক্ষা কি? প্রকাশ থাকে, ইসলামের মহান উদ্দেশ্য খোদার একত্ব ও প্রতাপ পৃথিবীতে প্রতিষ্ঠা করা।
শিরকের মূল উপড়ে ফেলা এবং বিভিন্ন জাতিকে এক কলেমার উপর প্রতিষ্ঠিত করে তাদেরকে এক জাতিতে পরিণত করা। পূর্বে যে সকল ধর্ম পৃথিবীতে গত হয়েছে এবং যত নবী রসুল এসেছিলেন তাদের দৃষ্টি কেবল তাদের জাতি ও তাদের দেশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। যদি তারা কিছু নীতি আদর্শ শিখিয়েও থাকেন তবে তা দ্বারা কেবল তাদের জাতির কল্যাণ সাধন করা ছাড়া সেগুলোর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বস্তুত হযরত মসীহ আলাইহিস সালাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার শিক্ষা শুধু বনী ইসরায়েলীদের মাঝে সীমাবদ্ধ। যখন একজন স্ত্রীলোক যে ইসরায়েল বংশীয় ছিল না একান্ত বিনয়ের সাথে তার কাছে উপদেশ চেয়েছিল তখন তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর ওই নিরীহ মহিলা নিজেকে কুকুরের সাথে তুলনা করে উপদেশ প্রার্থনা করল। তখনও তাকে সেই একই উত্তর দেয়া হলো, আমাকে কেবল ইসরায়েলের হারানো মেষদের জন্য পাঠানো হয়েছে। অবশেষে সেই মহিলা চুপ হয়ে গেল। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি আমি কেবল আরবদের জন্য প্রেরিত হয়েছি, বরং কোরআন শরীফে কথা বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, অর্থাৎ লোকদেরকে বলে দাও আমি সমগ্র পৃথিবীর জন্য প্রেরিত হয়েছি। কিন্তু স্মরণ রেখো হযরত ঈসা আলাইহিস সালামের সেই স্ত্রী লোকটিকে পরিষ্কারভাবে ফিরিয়ে দেয়া এমন কাজ ছিল না যাতে হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পাপ ছিল, কারণ সর্বসাধারণকে ধর্ম শিখাবার সময় তখনও আসেনি। আর হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি খোদা তাআলার পক্ষ থেকে এ আদেশই ছিল, তোমাকে শুধু বনী ইসরায়েলের জন্য পাঠানো হয়েছে, অন্যদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই। অতএব এটাই সত্য যা আমি এইমাত্র বর্ণনা করলাম যে হযরত ঈসা আলাইহিস সালামের নৈতিক শিক্ষা কেবল ইহুদিদের মাঝেই সীমাবদ্ধ ছিল। ব্যাপারটি হলো তাওরাতে এ আদেশ ছিল, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আর এ শিক্ষার উদ্দেশ্য কেবল এটাই ছিল যেন ইহুদিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় এবং অত্যাচার ও সীমা লঙ্ঘন থেকে তাদেরকে বিরত করা যায়। কারণ 400 বছর দাসত্বে থাকার ফলে তাদের মাঝে নানা ধরনের জুলুম ও হীনতার স্বভাব জন্ম নিয়েছিল। যেহেতু প্রতিহিংসা পরায়ণতা ও প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে তাদের স্বভাবে কঠোরতার উদ্ভব হয়েছিল, তাই খোদার প্রজ্ঞার তাগিদ এটাই ছিল যে তাদের স্বভাবের এই কঠোরতা দূর করার জন্য অন্য এক কঠোর নৈতিক শিক্ষার প্রয়োজন। অতএব সেই নৈতিক শিক্ষাই হচ্ছে ইনজিল। এটা কেবল ইহুদিদের জন্যই ছিল, সারা পৃথিবীর জন্য নয়, কেননা অন্যান্য জাতির সাথে হযরত ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বাস্তব সত্য এটাই, হযরত ঈসা আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছেন এর ত্রুটি কেবল এটাই নয় যে এ শিক্ষা জগতের সাধারণ সহানুভূতির উপর প্রতিষ্ঠিত নয়, বরং এ শিক্ষার আরও একটি ত্রুটি হলো তাওরাত যেভাবে কঠোরতা ও প্রতিশোধের শিক্ষায় বাড়াবাড়ির দিকে বেশি জোর দিয়েছে, সেখানে ইনজিল ও ক্ষমা আর বিনয়ের শিক্ষায় বাড়াবাড়ির দিকে ঝুঁকে পড়েছে। এ দুটো গ্রন্থই মানবতা বৃক্ষের সব শাখার প্রতি লক্ষ্য রাখেনি, বরং এ বৃক্ষের একটি শাখা তাওরাত পেশ করেছে এবং অন্য শাখা ইনজিল দেখিয়েছে। দুটো শিক্ষায় ভারসাম্য হারিয়ে ফেলেছে, কেননা সব সময় ও সকল অবস্থায় যেমন প্রতিশোধ গ্রহণ করা ও শাস্তি দেয়া যুক্তিসঙ্গত নয়, তেমনি সকল সময় ও সকল অবস্থায় ক্ষমা করা ও বিনয় দেখানো মানুষের নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে একেবারে প্রতিকূল। এজন্য কোরআন শরীফে দুটো শিক্ষাকে নাকচ করে দিয়ে বলেছে, অন্যায়ের প্রতিশোধ ততটুকু হবে যতটুকু অন্যায় করা হয়েছে। এটা তাওরাতেরও শিক্ষা, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করবে, অর্থাৎ ইনজিলের শিক্ষা, তার ক্ষমা সে অবস্থায় শুভ সঙ্গত হবে যখন এর ফল শুভ হয়, এবং যাকে ক্ষমা করা হয় সেই ক্ষমায় যেন তার সংশোধনের উদ্দেশ্য নিহিত থাকে। অন্যথায় আইন তাই যা তাওরাতে বর্ণিত রয়েছে।